আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের যে বিরিয়ানিটা রান্না করে দেখাবো এটার নামটা আপনারাই দিবেন আমার মতে আমি এটারে বটি বিরিয়ানি বলবো যেহেতু আমরা বাজার থেকে যখন ব্রয়লার মুরগি ড্রেসিং করে নিয়ে আসি চামড়া থাকে আমি সেই চামড়া গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে গিলা নিয়েছি মুরগির গলা নিয়েছি আর সব কিছু মিলিয়ে আমি দমে এই বিরিয়ানিটা রান্না করে দেখাবো তার জন্য এখানে আমি দুইটা ব্রয়লার মুরগির চামড়া নিয়েছি পরিষ্কার করে গলা গিলা আর কিছু মুরগির মাংসের টুকরোও নিয়েছি এটার আমি আজকে নাম দিলাম বটি বিরিয়ানি এখন আমি এটা একটু ম্যারিনেট করে নিব তার জন্য আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিব 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ লবণ দিব স্বাদ মতো এখানে 1.5 টেবিল চামচ করে আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি এটা দিয়ে দিলাম এখানে আমি টক দই নিয়েছিলাম এক বাটি এটা দিয়ে দিলাম আমি সবগুলো উপকরণ একটু হাত দিয়ে সুন্দর মতো মেখে নিব এখানে আমি 2 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা নিয়েছিলাম এটা দিয়ে দিলাম এখানে হাফ বাটি সরিষার তেল নিয়েছিলাম সরিষার তেলটা দিয়ে দিলাম আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন আবারও আমি সুন্দর মতো তেলের সঙ্গে মাংসটা মিশিয়ে নেব হ্যাঁ আমার মাখানো শেষ এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এদিকে আমি বিরিয়ানির চালটা একটু সিদ্ধ করে নেব হ্যাঁ আমি ভাতটা সিদ্ধ করার জন্য চুলায় একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা আমার গরম হয়ে এসেছে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব যেহেতু আমার মাংসে লবণ দেওয়া আছে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচের মতো রান্নার তেল দিয়ে দিব আমি এখানে কিছু মশলা দিয়ে দিব ছোট এলাচ দারচিনি লং জিরা 2টা তেজপাতা এবং একটু জয়ত্রী এখানে আমি আজকে বাসমতি চালটা নিয়েছি আপনারা চাইলে পোলার চালও করতে পারেন এটা আমি প্রায় 80% সিদ্ধ করে নেব চালটা আমার 80% সিদ্ধ হয়েছে আর বাকিটা আমার দমে সিদ্ধ হয়ে যাবে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ছেঁকে নেব আমি চুলার উপর একটা প্যান বসে দিয়েছি এটাতেই আমি বিরিয়ানিটা রান্না করব চুলার জালটা এখন অফ আছে মাংসটা ঢেলে দিব মাংসটা আমি চারদিকে সমান করে সুন্দর মতো বিছিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর 2 টেবিল চামচের মতো পুদিনা পাতা দিয়ে দিলাম এখন ভাতটা আমি সুন্দর করে বিছিয়ে দিব
এখন আমি সুন্দর মতো চারিদিকে সমান করে দিব। উপর দিয়ে আমি একটু ঘি ছিটিয়ে দেব। হ্যাঁ, এখন আমি মুখটা সুন্দর মতো সিল করে দিব। আমি ঢাকনার ফুটাটাও বন্ধ করে দিয়েছি। এখন আমি চুলার উপর হাই হিটে এটা 10 মিনিটের মতো জাল করে নিব। পরে আমি নিচে একটা তাওয়া দিয়ে চুলার জালটা লো করে দিব, দিয়ে প্রায় 25 মিনিটের মতো অপেক্ষা করব। আমি 10 মিনিট হাই হিটে জাল করে নিয়েছি। এখন আমি চুলার নিচে একটা তাওয়া দিয়ে চুলার জালটা লো করে প্রায় 30-25 মিনিটের মতো অপেক্ষা করব। চুলার জালটা আমার এখন এই পর্যায়ে থাকবে প্রায় 25 মিনিট। ফিরে এলাম 25 মিনিট পর। চুলাটা বন্ধ করে দিব। ঢাকনাটা আমি খুলে নিব সাইড থেকে। আটাগুলো আমি উঠিয়ে নিব। নিচ থেকে একটু দেখে নিব। দেখতে পাচ্ছেন নিচে একটুকু লেগে যায়নি, মাংসটাও সিদ্ধ হয়েছে। এখন আমি এটা প্লেটে উঠে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার চিকেন বটি বিরিয়ানি। বাসায় ট্রাই করবেন। আমরা সব সময় ব্রয়লার মুরগি সবার বাসায় নিয়ে আসি, কেউ ছিলে নিয়ে আসি এবং কেউ ড্রেসিং করে নিয়ে আসি। যদি ড্রেসিং করে আপনারা নিয়ে আসেন তাহলে সেই মুরগির চামড়া, পাখা, গলা গিলা দিয়ে খুব সুন্দরভাবে এই বিরিয়ানিটা আপনারা রান্না করতে পারবেন এবং খেতেও অনেক ভালো লাগবে। বাচ্চারাও খুব পছন্দ করবে। বাসায় ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।